আগের মতন আর গায়ের রং পরিষ্কার লাগছে না। মুখে, হাতে, গলায় কালো ভাব দেখা দিয়েছে। রোদে পড়া ট্যান, দিনের অনেকটা সময় রান্নাঘরে থাকার জন্য ভীষণ ট্যান পড়েছে হাতে গলায়। তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য খুব সহজে ট্যান রিমুভ করে নিতে পারবে। স্ক্রিপ না করে ফুল ভিডিওটা দেখো, রেজাল্ট দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, আই এম দীপিকা। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। লাভ মাচ এন্ড স্টে হেলদি, বি পজিটিভ। ফার্স্ট স্টেপ, প্রথমে আমি এখানে একটুখানি বেসন নিয়েছি, যেটা হাতের মধ্যে জাস্ট গুলে নেবে। এইভাবে কিন্তু ক্লিন করলে খুব ভালো ক্লিনজিংটা হয়। সবসময় ফেস ওয়াশ ব্যবহার না করলেও হবে, বাট তোমরা যদি মনে করো তোমাদের পছন্দসই যেটা রেগুলার বেসিস ইউজ করো, সেই ফেস ওয়াশ দিয়ে কিন্তু তোমরা ক্লিন করে নিতে পারো। চেষ্টা করি আমি ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুখটা ক্লিন করার। জাস্ট 1 মিনিট খুব হালকা হাতে জেন্টলি মাসাজ করে করে আমি বেসনটাকে মুখের মধ্যে বসিয়ে নিচ্ছি, দেন আমি ক্লিন করে নেব। এইভাবে যদি আমরা মুখটা ক্লিন করি, আমাদের স্কিনটা অনেক ভালো থাকে। পরপর 7 দিন সকালবেলা যদি বেসন দিয়ে এইভাবে জাস্ট মুখটা ক্লিন করো, দেখবে খুব সুন্দরভাবে ক্লিন হয়েছে। দেন একটা নরম টাওয়াল বা মাইক্রোফাইবার টাওয়াল, সেটাকে ভিজিয়ে নিয়ে এইভাবে মুখটা ক্লিন করে নিচ্ছি। এভাবে ক্লিন করলে ক্লিনজিংটা মারাত্মক ভালো হয়। জাস্ট 1 মিনিট সময় নিয়ে এভাবে অ্যাপ্লাই করে দেখো, একদম ন্যাচারাল একটা গ্লো পাবে। সেকেন্ড স্টেপ, তৈরি করব ট্যান রিমুভ ফেস প্যাক। মারাত্মক এফেক্টেড আর ভীষণ ইজি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। প্রথমেই লাগছে টক দই 1 চামচ, তার সাথে লাগছে 1 চামচ বেসন। তোমরা চাইলে এখানে মসুর ডাল নিতে পারো, মসুর ডাল গুঁড়ো করা বা পেস্ট করা। আর অল্প পরিমাণের কিন্তু রেগুলারের হলুদ। যদি তোমরা কাস্তুরি হলুদ ইউজ করো তাহলে 1/2 চামচ ব্যবহার করতে পারো। সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। টক দই বা বেসনের কোনো রকম লাম্পস না থাকে, একটা সুন্দর স্মুথ ঠিক এরকমটাই যেন হয়। দেন এবার আমি এখানে কয়েক ফোঁটা লেবু রস দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতোও দিতে পারো। তোমরা লেবুটা স্কিপ করে যেতে পারো যাদের স্কিনে অ্যালার্জি আছে। এক্ষেত্রে অল্টারনেটিভ হিসেবে তোমরা টমেটো ইউজ করতে পারো, আর যাদের সমস্যা নেই ডেফিনেটলি তারা লেবু ইউজ করতে পারো। ফেস প্যাকটার মধ্যে পাতিলেবুর রস দেওয়ার পরে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর সাথে যাতে লেবুর রসটা মিশে যায়, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার অ্যাপ্লাই করে নেব। আমি আমার প্রতিটা ভিডিওতে তোমাদের অবশ্যই করে এটা বলে থাকি, কোনো রকম ফেস মাস্ক বা ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে অবশ্যই করে কিন্তু আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিনিং করে নেওয়া উচিত। ক্লিনিং ছাড়া কোনো রকম নোংরা অয়েলি মেকআপ এই অবস্থায় কিন্তু ফেস মাস্ক ফেস প্যাক একদমই ইউজ করার উচিত নয়, তাতে স্কিনের কিন্তু অনেক বেশি ক্ষতি করে। অল্প অল্প করে ফেস প্যাক নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করে জাস্ট হালকা হাতে কিন্তু মাসাজ করছি। 2 থেকে 3 মিনিট এইভাবে মাসাজ করবে। এই ট্যান রিমুভ ফেস প্যাকের মধ্যে আছে টক দই, খুব ভালো কাজ করে এই টক দই। রোদে পোড়া ট্যান, অনেকক্ষণ রান্নাঘরে থাকার ফলে আমাদের মুখে, হাতে, গলায় ট্যান হয়ে যায়। সাথে বেসন, বেসন ত্বককে ভীষণভাবে পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকের মৃত কোষকে দূর করে, স্কিনকে এক্সফোলিয়েশন করে, স্কিনকে টাইট করে। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো হলুদ। এই হলুদ অল্প পরিমাণে দিলেও এর গুণাগুণ অনেক বেশি। এটা একটা ঔষধি গুণ যা ট্যান কমায়, ত্বকের আর্দ্রতা ফেরায় ও উজ্জ্বলতা বাড়ায়। দেন একটু মোটা করে লেয়ারের মতন অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রেখে হালকা হালকা যখন শুকিয়ে আসবে, তখন হালকা ঈষৎ উষ্ণ গরম জলের মধ্যে একটা মাইক্রোফাইবার টাওয়াল ভিজিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে ফেসটাকে। এখানে নর্মাল ওয়াটার দিয়ে আমি ক্লিন করতে পারতাম, বাট হালকা উষ্ণ গরম জল দিয়ে যখন তুমি ফেসটাকে ক্লিনিং করবে, নিজেই বুঝতে পারবে চেঞ্জেসটা। আমাদের যে স্কিনের মধ্যে মৃত কোষগুলো থাকে, ওটা ভালোভাবে রিমুভ হয় কিন্তু এই উষ্ণ গরম জলে। এই ফেস প্যাকটা তোমরা উইকলি 2 থেকে 3 দিন ইউজ করতে পারো, ছেলে মেয়ে প্রত্যেকেই। দিনের যে কোনো টাইম, যেটা তোমার কমফোর্টেবল টাইম। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে আমার ফেসটা কতটা ক্লিনিং লাগছে, কতটা গ্লোয়িং লাগছে, কতটা ট্যান রিমুভ লাগছে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, তোমাদের হেল্প হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।